আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজকে সপ্তম ক্লাসে আমরা হ্যান্ড টুল সম্পর্কে জানবো। এই যে দেখুন এখানে এখানে আছে হ্যান্ড টুল। আমরা এই হ্যান্ড টুল সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো। আচ্ছা, হ্যান্ড টুল কি? এটা হচ্ছে আপনি যদি কখনো এই ফটোশপে কাজ করতে থাকেন তখন আপনার হচ্ছে হ্যান্ড টুলের মাধ্যমে আপনি পেজটাকে উপর নিচ বা ডান বাম এটা করতে পারবেন। দেখুন আমি হ্যান্ড টুল যখন সিলেক্ট করে রেখেছি তখন এই পেজটাকে আমি যদি ডানে আনি ডানে আসে, বামে নিলে বামে নিলে বামে যায়, উপরে নিলে উপরে যায়, নিচে নিলে নিচে যায়। এটা আপনি অন্যভাবেও করতে পারেন। এখানে দেখুন এই যে স্ক্রল বার আছে, এটার মাধ্যমে আপনি কিন্তু এই কাজটা করতে পারেন, কিন্তু আপনি এখান থেকে ধরুন এই হ্যান্ড টুলের মাধ্যমে এটা করতে পারেন খুব সহজে। আর অন্যভাবেও আপনি এটা করতে পারেন। ধরুন আপনার হচ্ছে আপনি এখানে টুল সিলেক্ট করে তারপর কাজ করাটা একটু নিজের কাছে একটু বিরক্ত মনে হবে বা হচ্ছে একটু সময়ের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি হচ্ছে কিবোর্ডের স্পেস বারটা চেপে ধরে আপনি যদি এটাকে মুভ করেন তাহলে কিন্তু এটা মুভ হবে। হ্যান্ড টুলের দেখুন আমি যখন স্পেস বারে ক্লিক করতেছি তখন কিন্তু আমার এটা হ্যান্ড টুলে চলে আসতেছে। এরকম যদি আপনি প্রতিটা টুলের হচ্ছে আপনার শর্টকাট ফর্ম জেনে নেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ফটোশপে কাজ করাটা অনেকটা ইজি হয়ে যাবে। তো আমরা স্পেস বারে চেপে ধরে এটাকে কিন্তু আমরা ডান বাম করতে পারি। এভাবে হচ্ছে আপনি এটার হ্যান্ড টুলের মাধ্যমে এটাকে ধরে যেদিকে ইচ্ছা ওই দিকে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা এই হ্যান্ড টুলের মাধ্যমে এই কাজটা করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা একে একে প্রতিটি টুল সম্পর্কে জানবো। প্রতিটি টুল সম্পর্কে জানার পরে হচ্ছে আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব। বিজনেস কার্ড ডিজাইন, তারপরে হচ্ছে আপনার ফ্লাটার ডিজাইন, ফেসবুক কাভার ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আপাতত আমরা হচ্ছে টুলস সম্পর্কে জানি বিস্তারিত, এবং হচ্ছে টুলস সম্পর্কে জেনে আমরা এই টুলস দিয়ে বিভিন্ন কাজ করতে থাকবো। আপনারা প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আমার একটা ব্যস্ততার কারণে আমি হচ্ছে নিয়মিত ভিডিও দিতে পারছিলাম না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।